আসসালামু আলাইকুম। আজ আঙুর ফল দিয়ে সবচাইতে সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। ইউটিউব কিংবা ফেসবুকে প্রায় এটা দেখে থাকবেন। এটা চাইনিজ একটি রেসিপি যেটার নাম হচ্ছে ডাঙ্গুলু। তো চলুন শুরু করা যাক। এজন্য আমি এখানে ৮ পিস আঙুর ফল নিয়েছি। আমি লাল আঙুর নিয়েছি, আপনারা সবুজ আঙুরও নিতে পারেন। আর আমি খুব কম পরিমাণে নিয়েছি কারণ এটা আমি প্রথমবার তৈরি করছি। আঙুরগুলোকে আমি শলায় গেঁথে নেব, তবে শলায় না গেঁথে যদি কাবাবের কাঠিতে গেঁথে নেওয়া যায় সেটা সব থেকে ভালো হয়। এক একটি শলায় আমি 4টি করে আঙুর গেঁথে নেব। আর হ্যাঁ, এই আঙুরগুলো কিন্তু শলায় না গেঁথে আলাদা আলাদা করেও তৈরি করে নিতে পারেন। গেঁথে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি স্টিলের পাতিলে 1 কাপের মতো চিনি দিয়ে দিব এবং দিয়ে দেব আধা কাপ পরিমাণে পানি, এবং এটাকে আমি মিডিয়াম আঁচে জাল দিতে থাকব। চিনির শিরাটাকে কিন্তু নেড়ে দেওয়া যাবে না, এটাকে এভাবেই তৈরি করে নিতে হবে। যখন এরকম বাবল উঠে আসবে এবং সাইড থেকে লালচে রং দেখা যাবে, তখন এটাকে লো আঁচে করে নিতে হবে যাতে এটা শক্ত হয়ে না যায় আবার পুড়েও না যায়। এরপরে গেঁথে নেওয়া আঙুরগুলোকে শিরার মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়ে ইমিডিয়েটলি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য, বরফ দেওয়া ঠান্ডা পানিতে। আমি ভিডিও করার জন্য পাতিলটা নামিয়ে নিয়েছিলাম, যার কারণে শিরাটা একটু ঠিক হয়ে গেছে, যার কারণে চামচ দিয়ে আমাকে লাগিয়ে নিতে হচ্ছে। আর এই পানিটা কিন্তু প্রচুর ঠান্ডা হতে হবে যাতে দেওয়ার সাথে সাথেই চিনিটা শক্ত হয়ে যায়। উপর দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। চিনি কিন্তু অনেক রয়ে গেছে, এটা দিয়েও অনেকগুলো টাঙ্গুলো তৈরি করা যেত, তবে আমি খুব কম পরিমাণে নিয়েছি কারণ এটার স্বাদ আমি জানি না কেমন লাগবে, তাই বেশি করে নিতে ভয় পাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ, টাঙ্গুলো রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম সেই কোরিয়ান রিলগুলো যেরকম দেখতে পাওয়া যায় ঠিক সেরকমই লাগছে। তবে ওদের মতো হয়তো বা অতটা সুন্দর হয়নি, যেহেতু ফার্স্ট টাইম তৈরি করছি। তো চলুন এবার ট্রাই করা যাক। এটা সত্যি অনেক মজার ছিল, খুবই ক্রাঞ্চি ছিল। বাড়িতে টক আঙুর আনলে এভাবে তৈরি করে খেতে পারেন, খুবই মজা লাগবে, টকের কোনো অস্তিত্বই থাকবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।